আপনারা ইতিমধ্যে জানেন যে আজকে পাবনা ৩০ লক্ষ মানুষ জাগরণ সৃষ্টি হয়েছে। এই পাবনায় যে শিশু মাসুম বাচ্চা হাফসার যে পৈশাচিক নির্যাতনের পর হত্যা করা হয়েছে, সেই হত্যাকারীদের সর্বোচ্চ বিচারের দাবিতে পাবনার ছাত্র সমাজ, শিক্ষক সহ সকল শ্রেণী পেশার মানুষ আজকে এই বিচারের দাবিতে পাবনা শহরের হামিদ রোডে তারা একটা র্যালি এবং সমাবেশ গঠন করেছে। আপনারা সবাই এই বিচারের দাবিতে এগিয়ে আসবেন বলে আমরা বিশ্বাস করি। আপনাদের সবাইকে অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে শেষ করছি। মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এই আয়োজক, আজকের এই হাফসা বিচারের যে দাবিতে মানববন্ধনের আজকে সমন্বয়ক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। ধন্যবাদ। এটা একটা অসামাজিক কার্যকলাপ। আমাদের সর্দারপাড়া কোনোদিন এ ধরনের হয়েছিল না, এখন এটা হয়েছে। আমরা সামাজিকভাবে এবং আমরা আইনগতভাবে, আমার ছেলে হলে পরেও কোনো রক্ষা নেই। আমরা এই বিচার চাই, কথা এটাই। আমরা এই রাস্তায় ঝামেলা করবো না, একটা বিচারে আইনগত দিক দিয়ে যেটা হয় আমরা অবশ্যই এটা মানে নেব। আমি মোহাম্মদ আরিফ সর্দার, সাবেক কাউন্সিলর, ৯ নম্বর ওয়ার্ড, পাবনা পৌরসভা। ধন্যবাদ। আজকে আপনারা দেখছেন, জি বলেন, আপনারা দেখছেন যে পাবনার শালগাড়িয়া সর্দারপাড়ায় যে নির্মম নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে, এই বর্বর কাজের বিরুদ্ধে মানবতা জাগ্রত হয়েছে। দল মত নির্বিশেষে আমাদের এমনকি মা বোনরা পর্যন্ত প্রতিবাদে অংশগ্রহণ করছে। আমরা অবশ্যই ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং দ্রুত প্রশাসন যেন তাদেরকে আইনে আওতায় নিয়ে আসে এবং আইনের মাধ্যমে তাদের জন্য অবশ্যই সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে। এটা দাবি আমাদের। বলবো এটা সর্দারপাড়া সবাই জানে যে সর্দার গোষ্ঠীর লোকে এইগুলা করেছে, আর এখন তারাই বাধা দিচ্ছে যে আমরা যাতে এখানে না বসতে পারি। আমরা এর পুরা ডিটেল আমরা জানতে চাই যে সর্দার গোষ্ঠী কি জন্য এখনো লিখিত কোনো কিছু দেয় নাই। ওরা লিখিত ওদের দিতে হবে এবং আজ 2 দিন চলে গেল, কোনো পদক্ষেপ প্রশাসনের দিকে নাই। আমরা ফাঁসি চাই, বিচার চাই। প্রশাসন এসে আমাদেরকে বলতে হবে আমরা 24 ঘন্টার মধ্যে আসামিকে আমরা ধরবো। আসসালামু আলাইকুম। আমার নাতিনকে এভাবে ধর্ষণ করে তারা মেরে ফেলেছে। আর কত ধর্ষণ আমরা স্বীকারোক্তি হব এই দেশে। দীর্ঘদিন দেখা যাইতেছে যে অতিরিক্ত শিশু ধর্ষণ করে তাদেরকে মৃত্যুবরণ অকালে ঝরে যাচ্ছে। আমরা এই জন্য এটা বন্ধ করতে চাই। আর এই জন্য সারা বাংলাদেশের প্রশাসনের কাছে আমরা দায়িত্ব দিয়েছি যে তারা যত সম্ভব 24 ঘন্টার ভিতরে
আমাদের তাদেরকে অ্যারেস্ট করে দৃষ্টিমূলক শাস্তি দিয়ে তাদের ব্যবস্থা করা হোক। তাদেরকে আমরা ফাঁসি অবশ্যই চাই, কারণ আমার বোন কবরে তারা থাকতেছে উপরে, এটা আমরা মেনে নেব না কোনোভাবেই না। আমার বোনকে আমি কালকে মাটি দিয়েছি, আমার জামাই সিঙ্গাপুর থেকে নিয়ে আসার পর আমরা এত কষ্ট করছি কেন? আমার এই নাতিন যেভাবে হত্যা করা হয়েছে, আমরা আরো চাই আবার আমাদের উপরে। আসসালামু আলাইকুম। আমাদের বাচ্চা যে রকম বুকে মুখে কামড় দিয়ে উচ্চারণ করেছে, এরকম মানুষ এরকম কেউ করে না। কোন এই পৃথিবীর স্থান কোনো সময় নেই, যেখানে পাবি সেখানে তাদের ঠিক আছে মেরে দেওয়া হবে। অবশ্যই এখানে প্রশাসন যতক্ষণ পর্যন্ত আমার নাম হাফিজুর রহমান, আমি হাফসার বাবা। আমি এখানে এখন আসছি, আমার বর্তমান দাবি যে আমার মেয়েকে যারা এভাবে হত্যা করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, ফাঁসি চাই। আর এইখানে ততক্ষণ পর্যন্ত আমি অবস্থান করব, সবার সাথে আছি যতক্ষণ পর্যন্ত প্রশাসন আমাকে লিখিত একটা প্রতিশ্রুতি না দেয়। আমরা থাকবই, আমরা এখান থেকে কোনো সময় যাব না। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমি শালগারিয়া ৯ নং ওয়ার্ডের একজন বাসিন্দা। আমি এতটাই কষ্ট পেয়েছি যে একটা শিশু ধর্ষণের মতো লোমহর্ষক ঘটনা। আমি এই ধর্ষকদের জনসম্মুখে ফাঁসি চাই। আমার একটাই দাবি, কোন প্রশাসন ধর্ষণকারীদের পক্ষে কথা বলে আমরা তাদেরকেও রুখে দিতে চাই। আমার একটাই দাবি, আমি এই ধর্ষকদের ফাঁসি চাই, জনসম্মুখে ফাঁসি চাই। প্রশাসন কর্মকর্তা আমাদেরকে আশ্বাস দিয়েছে, সিনিয়র ছাত্র আসছে, তারা এসে কথা বলবে, আমাদেরকে বিষয়টা আশ্বস্ত করবে। আপনাকেও নিশ্চিত করে সবাই পিছনে সাংবাদিক এই পিছান একটু পিছান। আপনারা দেখেছেন আমাদের বোন হাফসাকে ধর্ষণ এবং নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখনো যারা আসল দোষী তাদের ধরা হয়েছে কিনা সেই ব্যাপারে প্রশাসন আমাদের এখনো কথা বলেনি। আমরা বলতে চাচ্ছি
24 ঘন্টার মধ্যে যারা খুনি এবং ওই ধর্ষণের সাথে জড়িত তাদের প্রত্যেককেই ফাঁসির কাজটা ঝুলাতে হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলে দিতে চাই, আমরা জানি ধর্ষণের একমাত্র শাস্তি ফাঁসি, কিন্তু আমাদের এই বাংলাদেশে প্রতিদিন করে 2টি করে ধর্ষণ হয়, কিন্তু কারুর ফাঁসি কাস্টে ঝোলানো হয় না। আমরা বলে দিতে চাই, ধর্ষণ যারা করবে তাদের বিরুদ্ধে যে সকল আইনজীবীরা দাঁড়াবে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। আমরা পাবনার ছাত্র সমাজ হাফসার পরিবারের পাশে আছি। প্রিয় ভাইরা আমার, আইনের কোনো ফাঁক ফকর দেখা হলে চলবে না। আমরা ধর্ষণের যে শাস্তি ফাঁসি, সেই ফাঁসি কার্যকরে ছাড়বো ইনশাআল্লাহ। ধন্যবাদ, আপনারা এখানে অবস্থান করেন। আফসার আব্বু কই? আপনি অ্যানাউন্স করে দেন, প্রশাসনের ভাই এখন আমাদের ওই স্যারে আসছে, ওই স্যারে। আচ্ছা আচ্ছা, দেখে দেখে এই দেখে 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 বলবা কিছু বলবা, বলো বলো। একটু একটা সাইডে আমার এটা আমার হাতেই থাক। প্রিয় মা বোনেরা আমার, আজকে আমরা এখানে সমবেত হয়েছি আমাদের ছোট্ট বোন তার ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে। তার বিচার দাবিতে এখানে আজকে আমরা সমবেত হয়েছি এবং আজকে আমাদের এখানে বসার উদ্দেশ্য হলো, আমরা এখানে আমরণ অনশনের দাবিতে আমরা এখানে বসেছি এবং ইতোমধ্যে আমি আমার হাতে কেরোসিন নিয়ে উপস্থিত হয়েছি। যারা এখানে শোনেন, যারা আগুনে ভয় পান তার সমস্যা নাই, তাদের জন্য আমি ব্লেড সরবরাহ করতেছি, ঠিক আছে? কিন্তু আমাদের এখানে আমাদের গায়ে যদি এই বিষয় অনুযায়ী একটা ফুলের টোকা পড়ে, এর সর্বোচ্চ দায়ভার নিতে হবে প্রশাসনকে। আমাদের পরিবারের প্রতিটা মামলা যাবে প্রশাসনের, একজন কনস্টেবল থেকে শুরু করে এসপি, ওসি, আপনার যত বড় পর্যায়ের সে যে থাকুক না কেন, প্রধান উপদেষ্টা পর্যন্ত কেনে যায়, ঠিক আছে? 24 ঘন্টা আলটিমেটাম দেওয়া হলো। 24 ঘন্টার মধ্যে যদি তারা আসামিকে গ্রেপ্তার দেখাতে না পারে, আমরা হামিদ রোড ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। প্রশাসন ব্যর্থ হলে ধন্যবাদ। এবার আমাদের মাঝে কিছু বক্তব্য রাখবে আমাদের শ্রদ্ধেয় ওসি স্যার, আমাদের আব্দুল সালাম ভাই, আমাদের শ্রদ্ধেয় ওসি স্যার আমাদের বিষয়ে কিছু কথা বলবে। কথা বলেন ভাইয়া। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনাদের যে দাবি এইটার সাথে আমিও একমত। এই দাবির সাথে আপনি একমত। আপনারা অলরেডি জানেন, আমরা এই ঘটনায় যখন শুনেছি তৎক্ষণাৎ ওই ঘটনাস্থলে যে আমরা কিন্তু, আপনারা হয়তো জানেন কতটুকু জানি না, আমরা কিন্তু দুজনকে অলরেডি আমাদের হেফাজতে নিয়ে এসেছি এবং 2 জনকে কিন্তু আমাদের হেফাজতে আছে, আমরা জিজ্ঞাসাবাদ করতেছি। আপনারা জানেন এই ঘটনায় আমরা 3 সদস্যর একটা কমিটি করেছি, ডিবি, পুলিশ, 3টা টিম কাজ করতেছে। আমরা অবিলম্বে এই ধর্ষকদের আমরা আইনের আওতায় আনতে চাই এবং সর্বোচ্চ শাস্তি আমরা নিশ্চিত করতে চাই, এটা আপনাদের আশ্বস্ত করতে চাই।
যেহেতু আপনারা জানেন একটা ঘটনা ঘটেছে, সেটা একটা রাতের বেলায় তার মাও জানে না, আপনারা এমন একটা জায়গায় ঘটনাটা ঘটেছে, সেই কারণে আমাদের একটু সময় লাগতেছে। আপনারা অনতিবিলম্বে দেখবেন আমরা যারা এই ঘটনার সাথে জড়িত, আমরা দ্রুত সময়ের মধ্যে আমরা তাদের গ্রেপ্তার করে আপনাদের সামনে আনতে চাই এবং এটা আশ্বস্ত করতে চাই যারা এই ঘটনার সাথে জড়িত কেউ এখান থেকে রেহাই পাবে না। সে যে পর্যায়ের লোকই হোক, আমরা তাদের সর্বোচ্চ শাস্তি আপনাদের সাথে নিয়েই আমরা নিশ্চিত করতে চাই। আপনারা একটু আপনারা যারা এসেছেন, আপনাদের এই দাবির সাথে আমরাও এই একত্রবাদ ঘোষণা করছি যে এটার আমরা সর্বোচ্চ শাস্তি আপনাদের সাথে আমরাও নিশ্চিত করতে চাই। সুতরাং আপনারা যারা এসেছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাই যে আমরা আপনাদের পাশে আছি। ইনশাল্লাহ আমাদেরকে কাজ করার একটু সহযোগিতা করেন, আমরা ইনশাল্লাহ এর শাস্তি নিশ্চিত করব ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আমি তো অলরেডি আমি এইখান থেকেই এটা চাই। আপনি কি আচ্ছা এখন পর্যন্ত আপনি এজাহার দেন নাই? তোমরা ততক্ষণ পর্যন্ত এখান থেকে উঠবে না, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত এখান থেকে উঠবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা লিখিত আর যদি থানায় কোনো কার্যক্রম থাকে তাহলে থানায় সেটা কার্যক্রম করতেছে, তোমরা বসে থাকবে। এখন পর্যন্ত পরিবার থেকে কিন্তু ইজাহার পাওয়া যায়নি। তারা এখন পর্যন্ত আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পরিবার থেকে কোনো সুতরাং আমাদের যে আইনানুগ যে কাজগুলো আছে সেটা তাদের পরিবার থেকে তো সহযোগিতা করতে হবে। আপনারা এটার তার সাথে আছেন, আপনাদের ধন্যবাদ জানাই। এখন রাস্তাটা ক্লিয়ার করে দেন, তার পরিবার অভিযোগ দেখ, আমরা আমাদের কাজগুলো করতে আপনারা সহযোগিতা করেন। কিন্তু রাস্তা বন্ধ করে তো এটা তো কোনো সমাধান নাই, আমাদেরকে সহযোগিতা করেন। ওর পরিবারকে বলেন আমাদের কাছে একটা লিখিত অভিযোগ দেখ, এখন পর্যন্ত কোনো অভিযোগই দেয়নি তারা। সুতরাং আপনারা একটু পরিবার নিয়ে আমাদের কাছে থানায় একটা লিখিত অভিযোগ দিতে বলেন।